হ্যালো গাইস, আপনারা যদি ফেসবুকটি ওপেন করে নিয়ে যে কোনো একটি এখানে স্টোরি আপলোড করতে চান এবং যে কোনো একটি ফটো যদি এখানে সিলেক্ট করে থাকেন এবং তারপরে যদি আপনারা এখানে স্টিকার অপশানে ক্লিক করে নেন এবং তাহলে এখানে একটি নতুন স্টিকার দেখতে পাবেন থটস বলে। এবং এই নতুন স্টিকারটি এখানে কেন দেওয়া হয়েছে কিংবা আপনারা এটিকে কিভাবে ইউজ করতে পারবেন সেটিই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেল যদি আজই নতুন এসে দেখেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ফেসবুকে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিংবা ফেসবুকে যে কোনো নতুন আপডেট এলে তার ফুল ডিটেলসের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যায়। তো আপনারাও যদি ফেসবুকের কোনো একটি স্টোরি আপলোড করার সময় এখানে স্টিকার অপশানে ক্লিক করে নেন তাহলে কিন্তু এখানে সেই নতুন আপডেটটি পেয়ে যাবেন থটস বলে। আপনি যদি এই থটস অপশানে ক্লিক করে থাকেন এবং তাহলে কিন্তু এখানে দেখুন শো করছে অ্যাড থটস ফর ইউর ফ্রেন্ডস টু রিভিল, অর্থাৎ আপনাদের এখানে যে কোনো কিছু একটি লিখে নিতে বলছে। ধরুন আমি এখানে লিখে নিলাম নিউ থিংস বলে এবং আপনারা চাইলে কিন্তু এটিকে বিভিন্ন কালারও দিয়ে দিতে পারেন। তো আপনাদের পছন্দ অনুযায়ী যা কিছু লিখে নিতে পারেন কিংবা এখানে কালারও করে নিতে পারেন এবং তারপর এখানে ডান অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরেই দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে লেখা রয়েছে থটস বলে। আপনি কিন্তু এই ওয়ার্ডটিকে এখানে যে কোনো দিকে এরকম সাজিয়ে নিতে পারেন, এরকম বড় ছোট করে নিতে পারেন এবং তারপরে যে জিনিসটি আপনারা এখানে পরে লিখে নিয়েছিলেন সেই এখানে লেখাটি এটাও চাইলে আপনারা যেখানে খুশি এখানে সাজিয়ে নিতে পারেন এবং সাজিয়ে নেওয়ার পরে আপনারা এখানে শেয়ার অপশানে ক্লিক করে দেবেন এবং এটি শেয়ার হওয়ার পরে কিভাবে কাজ করছে তা আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু এখানে স্টোরিটি এখানে আপলোড হয়ে গেছে এবং তারপরে যদি আমি এখানে স্টোরিটিকে এখানে ওপেন করে নিই, এখানে দেখতেই পাচ্ছেন যে আমি হয়তো এখানে কোনো একটি যদি ফটো দিয়ে থাকি সেই ফটোটি এখানে শো করছে এবং এখানে সেই স্টিকারটি দেখতে পাচ্ছেন থটস বলে এখানে লেখা রয়েছে এবং তার উপরে কিন্তু এখানে একটি অ্যানিমেশনও দেখা যাচ্ছে এবং ঠিক তার উপরে এখানে লেখা রয়েছে ট্যাপ টু রিভিল বলে। অর্থাৎ কেউ যদি আমার স্টোরিটিকে ওপেন করে নিয়ে এই নতুন এই অপশানটির উপরে ক্লিক করে নেয় তবেই কিন্তু আরও নতুন কিছু এখানে আপনি যা লিখে নিয়েছিলেন তা কিন্তু তারা দেখতে পাবে এবং এর ফলে কি হবে, আপনাদের কিন্তু এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই স্টোরিটি ওপেন করে নিয়ে যখন এই থটস অপশানে ক্লিক করে নিচ্ছি তখনই কিন্তু তারা দেখতে পাবে যে এখানে আমি কি জিনিসটি লিখে নিয়েছি। তো আপনারা যদি আপনাদের ফেসবুকের এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু এই নতুন স্টিকারটি কিন্তু আপনাদের অনেকটি হেল্পফুল হবে। আপনারা যদি এই নতুন স্টিকারটিকে অ্যাড করে নেন তাহলে যে কেউ কোনো ব্যক্তি যখন এই স্টিকারটির উপর এখানে ক্লিক করে নেবে তখন কিন্তু তারা কিন্তু নতুন কোনো কিছু কিন্তু এখানে দেখতে পাবে। তো ইনস্টাগ্রামে যে রিভিল বলে যে নতুন ফিচারটি এসেছিল তো ঠিক তার মতো করেই কিন্তু ফেসবুকের এই থটস নতুন অপশানটি আনা হয়েছে। আপনারা আপনাদের স্টোরিতে এটি যদি অ্যাড করেন তাহলে যে কেউ ব্যক্তি কিন্তু এই স্টিকারটির ভিতরে কি লেখা রয়েছে যতক্ষণ না পর্যন্ত এর উপরে ক্লিক করবে ততক্ষণ কিন্তু দেখতে পাবে না এবং যখন এটির উপরে ক্লিক করে নেবে তখনই কিন্তু দেখতে পাবে যে এর ভিতরে কি রয়েছে। এবং এরকম স্টোরি যদি আপনারা ক্রিয়েট করে থাকেন তা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে এবং তা কিন্তু অনেকটি এঙ্গেজিং হবে। তো এই জন্যই কিন্তু ফেসবুক স্টোরিতে এই নতুন অপশানটি দেওয়া হয়েছে। তো আপনারা যদি এই নতুন অপশানটি পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই এখানে ইউজ করতে পারেন এবং আপনারা অবশ্যই জানান যে আপনাদের এই নতুন ফিচার্সটি এসেছে কিনা। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ফেসবুকের আরো কোনো নতুন আপডেটের ফুল ডিটেলসের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।